বাংলাদেশে মজলুমদেরকে জালিমের ভূমিকায় দেখতে চাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা শুধু ঈদের পরে আন্দোলনের কথা বলতো, এই তরুণ ছাত্ররা রক্ত দিয়ে যেই স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতার নেতাদের উপরে আজকে হামলা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না। অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা শুনি যে বিএনপি নাকি তাদের যারা অকারেন্স করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নেয়। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে রাজপথে তাদের দেখে নেওয়া হবে। কোন সন্ত্রাসীকে বাংলাদেশে জায়গা হবে না। আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে রক্ত, তা সহাবস্থানের বাংলাদেশ তৈরি করার জন্য। বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না। গত 16 বছরে যেই বিএনপি তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশে একটি ফ্যাসিবাদের দুঃশাসনের সম্মুখীন হয়েছিল, সেই বিএনপি সেই 24শে জুলাইয়ের ছাত্র নেতাদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন ফ্যাসিবাদের দিকে হাঁটতে শুরু করেছে। বন্ধুগণ, মনে রাখবেন, জুলাইয়ের সেই সমন্বয়কদের উপরে, জুলাইয়ের নেতাদের উপরে হামলা মানে জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের সংস্থাদের রাজনীতিকে, জুলাইয়ের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গঠিত হয়েছিল তার উপরে হামলা করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যদি অন্য কোন দল আবারও ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করে সেই হাত আমরা ভেঙে দেব। যে সকল সন্ত্রাসীরা হান্নান মাসুদের উপর নির্বিচারে হামলা করেছে, আমি বিএনপিকে জানাবো তাদেরকে 24 ঘন্টার ভিতর বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের মতন বিপ্লবীকে আজকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে, আমরা মনে করি আব্দুল হান্নান মাসুদের উপর আজকে হামলা করা হয় নাই, জুলাই বিপ্লবের প্রতিটি যোদ্ধার হৃদয় রক্তক্ষরণ করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ককে এভাবে রক্তাক্ত করা সহ্য করা হবে না। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা গ্রেফতার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।